হে এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে হাতের মধ্যে একটা পার্পল কালারের আই মেকআপ করে দেখাবো। যদি তোমাদেরকেও এরকম হাতের মধ্যে আই মেকআপ প্র্যাকটিস করতে ভালো লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর আশা করছি তোমাদের যদি এইরকম পার্পল কালারের আই মেকআপ করতে ভালো লাগে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি প্রথমে আইব্রোটা ড্র করে নিয়েছি এবং আইর একটা প্যাটার্ন ড্র করে রেখেছিলাম অলরেডি হাতে। তো এরপর আমি এখানে একটা মিডিয়াম কালারের মানে মিডিয়াম পার্পল কালার নিয়েছি এবং ক্রিজ লাইন বরাবর এটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ডিংটার প্রসেসে অবশ্যই হাতটাকে আমাদের ফ্রিলি রাখতে হবে এবং প্রেশারটাকে খুব অল্প রাখতে হবে, দিয়ে আমাদেরকে ব্লেন্ডিং করতে হবে। এখানে আমি একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ ইউজ করেছি ব্লেন্ডিংয়ের জন্য। তো ক্রিজ লাইন বরাবর ভালোভাবে আমি দুদিকেই ব্লেন্ড করে নিচ্ছি। এদিকের আইটাতে হয়তো আমার হাতটা খুবই পাতলা, তো সেটার জন্য একটু প্রবলেম হতে পারে তোমাদের। তো দেখো এখানে একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তবে অপোজিটের আইটাকে ভালোভাবে বোঝা যাচ্ছে। এরপর আমি একদম লাইট পার্পল কালারটাকে নিয়ে, একদম যেটা লো পার্পল কালার হয় ওই পার্পল কালারটাকে নিয়ে আপার ক্রিজ লাইন বরাবর ভালোভাবে ব্লেন্ড করে নেব। মানে মিডিয়াম যে কালারটা আমি দিয়েছি ওই কালারটাকে ব্লেন্ড করার জন্য আমি কিন্তু লাইট পার্পল কালারটা ইউজ করব। এটা একটা মোনোক্রোমাটিক কালারের ফ্যামিলিতে আই মেকআপটা করা হয়েছে, মানে ধরো মিডিয়াম কালার, লাইট কালার এবং ডিপ কালার, এই তিনটে দিয়ে। এবার একদম ছোট্ট স্মাজার ব্রাশে বা ছোট পেন্সিল ব্রাশ তোমরা যা কিছু বলতে পারো তাতে ডার্ক পার্পল কালার নেব এবং ডার্ক পার্পল কালারটাকে নিয়ে চোখের আউটার কর্নার বরাবর বা আউটার ভি লাইন বরাবর ভালোভাবে ব্লেন্ড করব। আই মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংয়ের জন্য একটু সময় দেবে তোমরা, তাহলে দেখবে আই মেকআপটা ভালোভাবে পপ আউট হয়ে আসবে এবং দেখতেও ভালো লাগবে, ফিনিশিংটাও ভালো হবে। সুন্দরভাবে আমি আইটাকে ক্রিজ লাইনের ভেতরে মিশিয়ে দিচ্ছি, না হলে কিন্তু এটা একটা হার্শ লাইন ক্রিয়েট করবে, দেখতে মোটেই ভালো লাগবে না। এতটুকু ব্লেন্ডিং হয়ে যাবার পরে এখানে আমি কোনো রকম কাট ক্রিজ করব না, এরকম স্পঞ্জ একটা ব্রাশের মাধ্যমে সিমার কালারটাকে অ্যাপ্লাই করব। এখানে আমি কোনো রকম গ্লু বা কোনো রকম কনসিলার কিছুই করব না, শুধুমাত্র ওই স্মাজার ব্রাশটাকে দিয়ে হালকা হাতে কাট ক্রিজের মতন একটা শেপ দিব এবং একদম পার্পল কালারের একটা সিমারকে ইউজ করে নিব ভালোভাবে। যখন আমরা কাটটা করব, কাটটা করার পর মিডিলে অ্যাপ্লাই করার জন্য একটু তোমাদেরকে ব্লেন্ড করতে হবে বা ঘষতে হবে জিগজ্যাগ প্যাটার্নে, তাহলে কালারটার পিগমেন্টেশন খুব ভালোভাবে বোঝা যাবে। এটা হয়ে যাবার পরে শিমার কালারের সাথে আউটার লাইনের কালারটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে দিব, যাতে শিমারের সাথে আউটার লাইনে কোনো রকমভাবে হার্শ লাইন দেখিয়ে আই মেকআপটাকে খারাপ না দেখায়। তাই ভালোভাবে এই জায়গায় দুটোকে আমি ব্লেন্ড করে নেব। দেখো অপোজিট আইতেও আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে ইনার কর্নার এবং ব্রাউ বোন এরিয়াগুলো আমি ভালোভাবে হাইলাইট করে নেব। যেখানে যেখানে আমার মনে হচ্ছে আরেকটু শিমার দিলে আই মেকআপটা হাইলাইট করবে, সেখানে সেখানে আমি আরেকটু পরিমাণ শিমারের কালারে ইউজ করছি। তোমাদের যদি এখানে ঠিকঠাক মনে হয় তাহলে তোমরা নাও ইউজ করতে পারো। এবার আমি লাইনার ড্র করে নিচ্ছি। এটা যেহেতু হ্যান্ড তাই আমি লিকুইড লাইনারই ড্র করছি। তোমরা অরিজিনাল আইয়ের ওপরে লিকুইড লাইনার বা জেল লাইনার, যে কোনো লাইনার তোমরা ইউজ করতে পারো। উইং বা সিম্পল যে কোনো লাইনার এই আই মেকআপটার সাথে চলে যায়, তবে গ্রাফিক লাইনার ভালোই যায়। তো আমি এখানে গ্রাফিক লাইনার করিনি, এমনি সিম্পল উইং লাইনারটাই ইউজ করেছি। তো দেখো আমি উইং লাইনারটা ভালোভাবে টেনে নেব। তো একটা টিপ দিয়ে আমি লুকটাকে কমপ্লিট করলাম। কেমন লাগলো আজকের টিউটোরিয়ালটি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এইভাবে আরও টিউটোরিয়াল পেতে আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ